सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सच्चिद आनंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। ভগবানের স্বরূপ কি বললেন? সৎ চিৎ আনন্দ রূপায়। ভগবান সৎ চিৎ আনন্দ স্বরূপ। ভগবানের এই তিন স্বরূপ, সৎ চিৎ আনন্দ। সৎ মানে কি? সৎ মানে হচ্ছে সত্য। ভগবান সত্য স্বরূপ, ভগবান চৈতন্য স্বরূপ, ভগবান আনন্দ স্বরূপ। তো প্রথম স্বরূপ হচ্ছে সত্য স্বরূপ। সৎ মানে সত্য। সত্য বললেন কি, কেউ যদি কোনো কিছু করে না, তার জীবনে কোনো নিয়ম নিষ্ঠা ব্রত কোনো কিছু নেই, কিন্তু যদি সত্য নিষ্ঠা থাকে, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। আর অন্য কোনো কিছু করার দরকার নেই, কোনো তিলক দরকার নেই, কোনো মালা দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। যদি জীবনে সত্য থাকে, তিনি সত্য ছাড়া কোনো কিছু বলবেন না। সত্য ছাড়া যিনি মিথ্যা বলবেন না, সব ক্ষেত্রেই তিনি সদা সত্য কথা বলেন, সত্য আচরণ করেন, তাহলে বলছেন তিনি ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হবেন। তাই তিনি তিলক করুন আর মালা নাই করুন, কিন্তু দেখা যাচ্ছে আমি তিলক মালা সব করি অথচ মিথ্যা কথা বলি, সে কিন্তু ভগবানের কাছে প্রিয় হবেন না। তাই তুমি যতই তিলক করো আর মালা করো, যদি সত্য পথে না চলো, সত্য কথা না বলো, তাহলে তিনি কোনোদিন ভগবানের কাছে প্রিয় হতে পারবেন না। যার জীবনে কোনো নিয়ম ব্রত কোনো কিছু নেই, তিনি সত্য পালন করেন, কোনো সময় মিথ্যা কপটতা ছল চাতুরি তার মধ্যে নেই, তিনি ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যাবেন। কিন্তু আমি তিলক মালা সব করি অথচ সত্য আমার মধ্যে নেই, ছল চাতুরি কপটতা যদি আমার মধ্যে থাকে, তাহলে তিনি ভগবানের কাছে প্রিয় হতে কিছুতেই পারবেন না। তো এই জন্য ভগবানের স্বরূপ হচ্ছে সত্য স্বরূপ। ভগবান কি বলছেন? নির্মল মন জন সো মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। মানে যিনি সহজ সরল সদা সত্য পথে চলেন, যার মধ্যে কপটতা ছল চাতুরি নেই, সেই ভগবানের কাছে প্রিয়, সেই ভগবানকে পাবে। যার মধ্যে ছল চাতুরি কপটতা আছে, সে কোনোদিন ভগবানকে পেতেই পারবেন না, সে ভগবানের কাছে কোনোদিন প্রিয় হবেন না। তো এই জন্যে জীবনে প্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে সত্য নিষ্ঠা। সত্য নিষ্ঠা আগে চাই, তারপর তিলকমালা যাই কিছু করি না কেন। আমি তিলকমালা করলাম অথচ সত্য কথা বলি না, সত্য পথে চলি না, ছল চাতুরি কপটতা করি, তাহলে ও তিলকমালার কিন্তু কোনো মূল্য নেই। একজন তিলকমালা কোনো কিছু করে না অথচ তিনি সত্য পথে সদা সর্বক্ষণ সত্য কথা বলেন, তিনি ভগবানের কাছে প্রিয় হয়ে যাবেন। তো পরবর্তীতে বলছেন চিৎ মানে চৈতন্য, ভগবানের স্বরূপ, ভগবানের চৈতন্য স্বরূপ। এই চৈতন্য স্বরূপ ভগবান চৈতন্য রূপে সবার মধ্যে বিরাজ করছেন। তাই আমরা কথা বলতে পারছি, তাই আমরা কর্ম করতে পারছি। তিনি সবার মধ্যে চৈতন্য রূপে বিরাজ করছেন, সবার মধ্যে। তাই জড় বলুন আর চেতন বলুন, ও বৃক্ষটার মধ্যেও তিনি আছেন। তো তিনি সর্বত্র আছেন, তিনি নেই কোথায় এমন কোন জায়গা নেই। প্রহ্লাদ মহারাজ
প্রহ্লাদ মহারাজ থাম্বার ভিতর থেকে নৃসিংহ ভগবানকে প্রকট করলেন। কি বলছেন? নৃসিংহ বসে প্রতি খম্ব মে पर কাঢ়ন কো প্রহ্লাদ কাহা। নৃসিংহ বসে প্রতি খম্বা মে, মানে প্রতি পিরিয়ার মধ্যেই নৃসিংহ ভগবান পাওয়া যাবে। সমস্ত থাম্বার মধ্যে থেকে নৃসিংহ ভগবান আবির্ভূত হবেন, কিন্তু আবির্ভূত করার মতো প্রহ্লাদ মহারাজ কোথায় পাবো? প্রহ্লাদ মহারাজ পিতাকে বললেন যে পিতা, ওই তো আমি দেখতে পাচ্ছি থাম্বার মধ্যেও। তো সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু গিয়ে খড়গ দিয়ে আঘাত করেছেন, পদাঘাত করেছেন, থাম্বা ভেঙে সেখান থেকে নৃসিংহ ভগবান আবির্ভূত হয়ে গেলেন। তো ভগবান সর্বত্র আছেন, ভগবান নেই এমন কোন স্থান নেই। সর্বম খলবিদো ব্রহ্ম, মানে ব্রহ্ম সর্বত্র। নামদেবজি কুকুর এসেছে, কুকুর এসে রুটিগুলো মুখে করে নিয়ে চলে যাচ্ছে। তো নামদেবজি সেই কুকুরকে দেখে বলছেন, হে বিঠ্ঠল প্রভু, দাঁড়াও দাঁড়াও, শুকনো রুটি তুমি কি করে খাবে? শুকনো রুটি তুমি কি করে খাবে? আমি একটু ঘি মাখিয়ে দিই, তারপর তুমি খেও। আমি একটু ঘি মাখিয়ে দিই, তারপর তুমি ভোগ লাগিও। কুকুরের পেছন পেছন ছুটছে, ঘিয়ের কৌটো হাতে নিয়ে। কুকুর ছুটে চলে যাচ্ছে, কুকুরের পিছন পিছন ছুটছে, ঘিয়ের কৌটো হাতে নিয়ে। যে দাঁড়াও, আমি একটু ঘি মাখিয়ে দিই, শুকনো রুটি তুমি ভোগ লাগাতে পারবে না। তো এই বলে ছুটছেন, ছুটতে ছুটতে কিছুক্ষণ পরে সেই কুকুরের ভিতর থেকে স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে গেলেন। ভগবান নেই এমন কোনো জায়গা নেই, সর্বত্র তিনি আছেন, কিন্তু আমার মধ্যে বিশ্বাস ভরসা নেই, তাই আমি তাকে দেখতে পাচ্ছি না। এই নামদেবজি রাত্রিতে জল আনতে গেছেন চন্দ্রভাগা নদীতে। তো জল নিয়ে পেছন ফিরে দেখছেন ভূত দাঁড়িয়ে আছে। তো সেই ভূত দেখে তিনি কি বলছেন, আমি হলে তো ভূত দেখে ভয় পাবো, ভয়ে সেখান থেকে দৌড়িয়ে পালাবো। কিন্তু নামদেবজি কি করছেন, সেই ভূত দেখে তিনি বলছেন, ভালে পাধারে মেরে লম্বকনাথ, লম্বে লম্বে চরণ আর যোজন ভর হাত, বলে নাচতে শুরু করেছে। ভালে পাধারে মেরে লম্বকনাথ বলে তিনি নাচতে শুরু করেছেন। তো সেই ভূতের ভিতর থেকেই স্বয়ং ভগবান বিঠ্ঠল ভগবান সেখানে আবির্ভূত হয়ে গেলেন। ভগবান বলছেন, আমি ভূতের বেশে এসেছি, তাও তুমি তার মধ্যেও আমাকে দর্শন করছো। তো নামদেবজি বলছেন, প্রভু তুমি কোথায় নেই বলো তো? সর্বত্র তুমি আছো, আমি তোমাকে ছাড়া কোনো কিছু দর্শন করি না। সিয়া রামময় সব জগ জানি, করহু প্রণাম জরি যুগ পানি। সমস্ত জগৎটাই ভগবান ময়, ভগবান নেই এমন কোন স্থান নেই। তো কি বলছেন, পর কাঢ়ে কো প্রহ্লাদ কাহা, তাকে প্রকট করার মতো প্রহ্লাদ মহারাজ কোথায়? সর্বত্র তিনি আছে, এমন জায়গা নেই যে তিনি নেই। ওই একনাথজি মহারাজ তিনি চলেছেন গঙ্গোত্রী, মানে একদম উত্তর গঙ্গোত্রী থেকে গঙ্গা জল নিয়ে দক্ষিণে রামেশ্বরমে চলেছেন, বাবার মাথায় জল দেবেন, তাই একদম উত্তর থেকে একদম দক্ষিণে। তো তিনি চলেছেন জল নিয়ে, গঙ্গোত্রী থেকে গঙ্গা জল নিয়ে। তো সেই জল নিয়ে বাবার মাথায় দেবেন। তো সেখানে গিয়েও উপস্থিত হয়ে গেছেন, কিন্তু দেখছেন মন্দিরের বাইরে একটা গাধা পড়ে ছটপট করছে। সে চৈত্র মাসের দিনে ছটপট করছে, তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো তখন তিনি এত কষ্ট করে গিয়েছেন, কোথা থেকে গিয়েছেন? একদম শেষ উত্তর আর একদম শেষ দক্ষিণে। কতদিন ধরে গিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই জল দেওয়ার জন্য বাবার মাথায়। তো সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, গিয়ে দেখছেন সেখানে মন্দিরের বাইরে গাধা পড়ে ছটপট করছে, জিভটা বাইরে বেরিয়ে গেছে, তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন তিনি কি করলেন, মহাদেবকে বলছেন, বাবা আমি একেই জল দিচ্ছি, তুমি এই রূপেই স্বীকার করে নাও, তুমি এই রূপেই স্বীকার করে নাও আমার জল, বলে সেই গাধার মুখে জল দিয়েছেন। সঙ্গে সঙ্গে সেই গাধার ভিতর থেকে শঙ্কর ভগবান কি জয়, মহাদেব আবির্ভূত হয়ে গেছেন। ভগবান কোথায় নেই, শুধু আমি নেই, আমার বিশ্বাস নেই, তাই আমি দেখতে
পাচ্ছি না। তিনি সর্বত্র বিরাজ করছেন চৈতন্য রূপে, সবার মধ্যে তিনি বিরাজ করছেন। পরবর্তী স্বরূপ কি? পরবর্তী স্বরূপ হচ্ছে আনন্দ। পরবর্তী স্বরূপ আনন্দ স্বরূপ, ভগবান আনন্দ স্বরূপ। বলছেন যত প্রকারের কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত প্রকারের কঠিন পরিস্থিতি আসুক, যার ভিতর থেকে আনন্দ কিছুতেই যাবে না। যত প্রকারের কঠিন পরিস্থিতি আসুক, আমার যদি এক্ষুনি কঠিন পরিস্থিতি আসে কি হবে? আনন্দ থাকবে? কোথায় আনন্দ চলে যাবে? কিন্তু না, বলছেন যার মধ্যে থেকে যত বড় কঠিন পরিস্থিতি আসুক কোনদিন আনন্দ যাবে না। বললেন ভগবান তার মধ্যে বিরাজ করছেন, ভগবান তার মধ্যে বিরাজ করছেন, যার ভিতর থেকে কখনো কোনো সময় আনন্দ চলে যায় না, যিনি সদা সর্বক্ষণ আনন্দময়। বুঝতে হবে যে তার মধ্যে ভগবানের কৃপা আছে। খুব বড় দুঃখেও তিনি কি করবেন? কিছুক্ষণের জন্য শান্ত থাকবেন, শান্ত থেকে পুনরায় স্বাভাবিকভাবে আনন্দ স্বরূপ আনন্দময় হয়ে যাবেন। আনন্দে তিনি ভেঙে পড়বেন না। যিনি কঠিন দুরবস্থার মধ্যেও আনন্দে থাকতে পারেন, বুঝতে হবে যে তার মধ্যে ভগবান বাস করছেন আনন্দ স্বরূপ রূপে। আর আমাদের সবার মধ্যেই ভগবান আনন্দ রূপে বাস করছে। এখানে দেখবেন আনন্দ চাই। আমাদের সবার চাওয়া কি? আমরা সবাই আনন্দ চাই, আনন্দ ছাড়া অন্য কোনো কিছু চাই না। যে কোনো কাজে, সব জায়গায় আমরা আনন্দ খুঁজি। কেন খুঁজি? কারণ আমরা সেই আনন্দের অংশ, তাই আমরা আনন্দের অংশ, তাই ঈশ্বর অংশ, জীব অবিনাশী। তো সেই ঈশ্বরের বৈশিষ্ট্য কি? সৎ চিৎ আনন্দ। তো সেই আনন্দময় ঈশ্বর থেকে আমি এসেছি, তাই আমি আনন্দ খুঁজি। না হলে আমি আনন্দ খুঁজতাম না। আমি সেই আনন্দের অংশ, তাই আমি আনন্দ খুঁজি। যেমন দেখবেন জল যদি ছেড়ে দেওয়া হয় তো কি হবে? জল নিচের দিকে যাবে। কেন নিচের দিকে যাবে? সে হচ্ছে তার অংশী নিচের দিকে আছে, এই জন্য জল গড়িয়ে নিচের দিকে যায়। জল নিচের দিকে আছে মানে সে হচ্ছে অংশ। এক গ্লাস জল অংশ, তার অংশী নিচের দিকে আছে, এই জন্য জল সদা সর্বক্ষণ নিচের দিকে গড়িয়ে যায়। এই যে প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপটা উপরের দিকে মুখ করে জ্বলছে কেন? প্রদীপ উপরের দিকে মুখ করে জ্বলছে কেন? কারণ সে হচ্ছে অংশ, এর অংশী উপরের দিকে আছে, এই জন্য সে উপরের দিকে মুখ করে জ্বলে। ঠিক তেমন আমিও আনন্দের অংশ, তাই আমি আনন্দ খুঁজি। কিন্তু আমরা আনন্দের ঠিকানা জানি না, আমরা ভুল পথে আনন্দ খুঁজি। যে বোতল পান করে সে কিসের জন্য পান করে? আনন্দ পাওয়ার জন্যই। যে বোতল পান করে সেও আনন্দ পাওয়ার জন্যই বোতলটা পান করে, কিন্তু সে জানে না যে আসল আনন্দ কোথায় আছে। আমরা আনন্দের ঠিকানা জানি না, আমরা ভুল ঠিকানায় আনন্দ খুঁজে বেড়াই, ওখানে আনন্দ পাওয়া যায় না। একমাত্র ভগবানের এই কথাই আনন্দ দিতে পারে, ভগবানের নাম আনন্দ দিতে পারে। যত দুঃখ আসুক এই কথা শ্রবণ করুন, ভগবানের নাম করুন, দেখবেন ঠিক দুঃখ চলে যাবে। জগৎ আনন্দ দিতে পারে না। জগৎ একদিন, 2 দিন, 4 দিনের আনন্দ পাওয়া যাবে জগৎ থেকে। জগৎ থেকে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের আনন্দ পাওয়া যাবে, তারপরে আর আনন্দ পাওয়া যাবে না। আমরা এই যে পূজা হয়, বড় বড় প্যান্ডেল হয়, দুর্গা পূজা হবে, তো দুর্গা পূজার প্যান্ডেলে গেলে কি হয়? প্রথম দিন খুব ভালো, খুব আনন্দ পাওয়া যায়, বিশাল প্যান্ডেল, বিশাল লাইট, দেখতে খুব ভালো লাগে। তো প্রথম দিন আনন্দ পেলাম, তারপরে কি হলো? দ্বিতীয় দিন অতটা কি আনন্দ পাবো? আর পাবো না। তৃতীয় দিন যদি বলা হয় চলো যাই দেখে আসি, তখন কি বলবো? দেখেছি, আর কি দেখবো? আর কি দেখবো? আর ভালো লাগছে না। কেন? কারণ ওখান থেকে চিরস্থায়ী আনন্দ পাওয়া যাবে না। রসগোল্লা খেতে খুব ভালো লাগে, ওখান থেকে আনন্দ পাই, কিন্তু
20টা 30টা দেওয়া হোক তো, 2, 4টে 5টা খুব আনন্দ পাচ্ছি, কিন্তু যখন সেখানে 20টা দেওয়া হবে আর আনন্দ থাকবে? জীবন বেরিয়ে যেতে বসবে, বাবা নিয়ে যাওয়া আর দরকার নেই, ও আর সহ্য করতে পারছি না। তো জগতের কোনো কিছু থেকে চিরস্থায়ী আনন্দ পাওয়া যায় না, একমাত্র ভগবান থেকেই আনন্দ পাওয়া সম্ভব। তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। ভগবান 3 স্বরূপ ভগবানের, সৎ, চিৎ, আনন্দ। তো এই জন্যেই আমরা আনন্দ খুঁজি, কিন্তু আনন্দের ঠিকানা আমরা জানি না। তো পরবর্তী শ্লোকে কি বলছেন? অজ্ঞানদ্যন্তবিদ্যস্ত্যং সকোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাই কথা সারম মম কর্ণ রসায়নম। সনকজি বলছেন সুত গোস্বামীকে, কি বলছেন? হে সুত গোস্বামীপাদ, অজ্ঞান অন্ধ দূর করার জন্য কিসের প্রয়োজন? জ্ঞানের প্রয়োজন। অজ্ঞানতা দূর হবে কখন? অজ্ঞানতার অন্ধকার দূর হবে কখন? জ্ঞানের আলোতে। তো বলছেন যে দেখুন, এই অজ্ঞানতার অন্ধকার থেকে জীবকে উদ্ধার করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান আপনার কাছে আছে। তো আপনি ভক্তি জ্ঞান বিরাগত্য বিবেক বর্ধতে মহান মায়া মোহ নিরাশস্য বৈষ্ণবে ক্রিয়তে কথম। ভক্তি জ্ঞান বৈরাগ্য দ্বারা লব্ধ মহান বিবেকের বিকাশ কি করে হয়? বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদেরকে কি করে মুক্ত করেন? কি বলছেন? ভক্তি জ্ঞান বিরাগত্য বিবেক বর্ধতে মহান মায়া মোহ নিরাশস্য বৈষ্ণব ক্রিয়তে কথম। মায়া মোহ থেকে বৈষ্ণবরা কিভাবে বাইরে আসেন? আমরা যে সংসারের মায়ার মধ্যে, মোহর মধ্যে ডুবে আছি, তো বলছেন এর থেকে বাইরে আসার উপায় কি? সাধু সন্তগণ তারা কিভাবে এর থেকে বাইরে আসেন, কি করে বাইরে আসা যাবে? কি বলছেন? এই ঘোর কলি প্রভাব থেকে, এই কলিযুগে, এই কলিযুগে আমরা, আমাদের অবস্থা কি? বলছেন এই কলির প্রভাবে ইহ ঘোর কলৌ প্রায় জীবশ্চ সুরতম গতঃ ক্লেশ ক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। বলছেন এই ঘোর কলিকালে জীবের অবস্থা কেমন হয়েছে? আসুরিক ভাব, কলির প্রভাবে জীবের মধ্যে আসুরিক ভাব জেগে উঠেছে। তো তারা নানান রকম ভাবে এই মোহের মধ্যে, সংসারের মধ্যে ডুবে কষ্ট পাচ্ছে। তো তারা কি করে এই কলির প্রভাব থেকে বাইরে আসবেন? আর কি বলছেন? কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত সাধনম তদবারুণা। বলছেন এই কলি যুগে, এই কলির প্রভাব থেকে বাইরে এসে কি করে ভগবানকে পাওয়া যাবে, কি করে ভগবানকে লাভ করব, প্রশ্ন করেছেন। আরো বলছেন চিন্ত্যামনি লোক সুখম সুরদ্রু স্বর্গ সম্পদম প্রয়চ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভম। কি বললেন? চিন্তামণি লোক সুখম সুরদ্রু স্বর্গ সম্পদম। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখ দিতে পারে। চিন্তামণি মানে তার কাছে যা চিন্তা করবো সঙ্গে সঙ্গে সেই বিষয়ে চলে আসবে আমার সম্মুখে। চিন্তামণির এমন শক্তি, চিন্তা করার সাথে সাথে আমি যে বিষয়ে চিন্তা করব সঙ্গে সঙ্গে সেই বিষয় আমার সম্মুখে এসে উপস্থিত হবে। কল্পবৃক্ষ তাই, কল্পবৃক্ষের নিচে বসে বসে আমি যা চিন্তা করব সঙ্গে সঙ্গে সেই বিষয় আমার কাছে এসে উপস্থিত হবে। কিন্তু এই যে চিন্তামণি বলুন আর এই কল্পবৃক্ষ, এরা কোনোদিন ভগবানকে পাইয়ে দিতে পারবে না। সাংসারিক বিষয় পাইয়ে দেবে, যা চাইবেন সব পাইয়ে দেবে, চিন্তা করার সাথে সাথে চলে আসবে। কিন্তু ভগবানকে আমি যদি বলি আমার এখন ভগবানকে চাই, আমি ভগবানকে দর্শন করতে চাই, তো এই চিন্তামণিও দিতে পারবে না,
আর ওই কল্পবৃক্ষও দিতে পারবে না। তো সেই ভগবানকে দিতে পারে কে? বলছেন আপনি পারবেন, আপনি পারবেন। কেন? বলছেন আপনার উপরে প্রেয়স্বতী গুরুপ্রীত বৈকুণ্ঠীয় যোগী দুর্লভম। বলছেন যার উপরে গুরুর কৃপা আছে, যার উপরে গুরুর কৃপা আছে সেই ভগবানকে পাইয়ে দিতে পারে, সেই বৈকুণ্ঠ পাইয়ে দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। তো আপনার উপরে গুরুদেবের কৃপা আছে, তো আপনি কৃপা করে বলুন যে এই কলির প্রভাব থেকে জীব কি করে উদ্ধার পাবে, তারা কি করে ভগবানকে লাভ করবে। তো এই কথা শ্রবণ করে সুত গোস্বামী পাদ অত্যন্ত প্রসন্ন হয়েছেন। প্রীতঃ সৌনক চিত্তে তে হেত বচমি বিচার্য চ সর্বসিদ্ধ্যন্ত নিষ্পন্যম সংসারো ভয়নাশনম ভক্ত্যা গবর্ধনম यस्य कृष्ण संतोष हेतुकं तदहं ते अभिधस्वामि सावधान त्वया शृणु। বলছেন সাবধান তয়া শৃণু, সাবধান হয়ে শ্রবণ করুন, সাবধান হয়ে শ্রবণ করুন। আমি বলছি কি করে এই কলিযুগে জীব তার নিজের কল্যাণ করবে, কি করে জীব ভগবানকে লাভ করতে পারবে। আপনারা মন দিয়ে বলছেন সাবধান হয়ে, সাবধান তয়া শ্রেণু, সাবধান হয়ে শ্রবণ করুন। তো কি বলছেন? কালো ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলো কিরেন ভাষিতম। কি বলছেন? কাল জ্ঞাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হে তবে। কলির জীবের অবস্থা কেমন? বলছেন কলির জীব কাল রূপী সর্প, কাল জ্ঞাল মুখ গ্রাস মানে গ্রাস মানে মুখের সামনে কাল রূপী সর্প হা করে বসে আছে, আর কলির জীব সেই সর্পের, কাল সর্পের মুখে বসে আছে। মানে সেই কাল সর্প তাকে গিলে খেতে চায়, সে সেই কাল সর্পের মুখে বসে আছে। একটু এদিক ওদিক হলেই তাকে এই কাল রূপী সর্প গিলে খেয়ে ফেলবে। তো এই অবস্থায় উদ্ধার কি করে হবে? ওই যে সাপ লুডু খেলা দেখেছেন না, সাপ লুডু খেলা খেলেছি আমরা। তো ওই গোড়ার থেকে গিয়ে একদম সোজা যখন মাথায় যাওয়া হয়, দেখা গেল একটা ঘর বাকি আছে, বেলাইন হলেই মুখে পড়লেই আবার সেই গোড়ায় নিচে নামিয়ে দেবে। তো আমাদের ওই অবস্থা একই রকম, আমরা ওই নিচের থেকে গিয়ে ওই মুখে গিয়ে বসে আছি। বেলাইন পড়লেই মুখে পড়ে যাব, আর মুখে পড়লেই পুনরায় আবার নিচে চলে আসতে হবে। এর অর্থ কি? এর তত্ত্ব কি? এর তত্ত্ব হচ্ছে এই যে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা এখন ওই কাল সর্পের মুখে গিয়ে বসে আছি। 84 লক্ষ ভ্রমণ করে আমরা এই কাল সর্পের মুখে এখন বসে আছি। একটু যদি বেলাইন হয়ে যায় পুনরায় কিন্তু আবার লেজে চলে আসতে হবে, আবার লেজে চলে আসতে হবে। এখান থেকে আবার সেই যেতে অনেক সময় লাগবে। কিন্তু এই মনুষ্য শরীর পেয়েছি, এ বড় ভাগ্যের ফলে পেয়েছি। এই শরীর দিয়েই ওই কাল সর্পের মুখ থেকে বাইরে আসা যাবে। আর যদি না আসতে পারি, যদি একটু বেলাইন হয়ে যায়, তাহলে কি হবে? পুনরায় আমাকে আবার সেই 84 লক্ষ জনের চক্কর দিয়ে আসতে হবে। কিন্তু এখন যদি ভুল করি, এখন যদি হেলায় হারিয়ে ফেলি এই মনুষ্য শরীর, বড় ভাগ্য মানুষ তানে বাবা সাধন ধাম মোক্ষ কর দ্বারা। বলছেন এই মনুষ্য শরীর দ্বারা কি হবে? বলছেন আমি এই 84 লক্ষ জনের চক্কর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো। আর যদি একটু ভুল করে ফেলি, ওই কাল সর্পের মুখে যদি পড়ে যাই, তাহলে কিন্তু আর বেরিয়ে আসতে পারবো না। পুনরায় আবার আমাকে প্রথম থেকে এই মনুষ্য শরীর পেয়েছি, কিন্তু আর পাবো না, পুনরায় আবার গোড়ায় চলে যেতে হবে। সেই 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে আবার আসতে হবে। সে যে কতবার জন্মগ্রহণ করতে হবে, কতদিন সময় লাগবে
তার কোনো ঠিক ঠিকানা কোনো কিছু নেই। এই 84 লক্ষ জনির চক্কর থেকে এই বড় ভাগ্যের ফলে আমরা এই মনুষ্য শরীর পেয়েছি। এই মনুষ্য শরীর লাভ করে যদি এই চক্র থেকে বাইরে না আসতে পারি, তাহলে এই মনুষ্য শরীর লাভের কোনো সার্থকতা হলো না। এরপরে ভাববেন না যে আবার মানুষ হব, আর মানুষ হব না, কর্মফল অনুযায়ী আমার গতি হবে। একজন শেঠজি ছিলেন, শেঠজির কাছে দেবর্ষি নারদ এসেছেন। তো সেই শেঠজিকে দেবর্ষি নারদ বলছেন, শেঠজি আপনি তো অনেক জনকল্যাণের জন্য অনেক কিছু কর্ম করেছেন, তো এবার একটু নিজের কল্যাণের কথা ভাবুন। কেন নিজের কল্যাণ হয়নি? আমি এত দান দক্ষিণা করেছি, যার কন্যার বিবাহ হচ্ছে না তার কন্যার বিবাহ দিয়েছি, যার ঘর নেই তার ঘর বেঁধে দিয়েছি, যেখানে জলের ব্যবস্থা নেই সেখানে জলের ব্যবস্থা করেছি, এত কিছু জনকল্যাণের জন্য করেছি, এতে আমার কোনো কল্যাণ হয়নি? না, এতে কোনো কল্যাণ হয় না। এতে কি হয়? দান দক্ষিণা করলে কি হয়? সর্বসুখ ভোগ করা যায়। যতদিন বেঁচে থাকবো এখানেও সুখে থাকা যাবে, আর সেই সুখ যদি জমা থাকে স্বর্গে গিয়ে সুখ ভোগ করা যাবে। তারপর সেই প্রাপ্ত সুখ যখন শেষ হয়ে যাবে, সিনে পুণ্যে মৃত্যুলোকম বিশন্তি, পুনরায় আমাকে আবার এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তো ওতে কোনো কল্যাণ হবে না। তো বলছেন কল্যাণ কি করলে হবে? তখন দেবর্ষি নারদ শেঠজিকে বলছেন, শেঠজি আপনি এক কাজ করুন, আপনি যদি নিজের কল্যাণ চান, কারণ নিজের কল্যাণ করতে হবেই সবাইকে, না করলে পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে বারবার পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যন্ত্রণা ভোগ করতে হবে। তো এর জন্য আপনি এক কাজ করুন, গুরু আশ্রয় করুন, গলায় তুলসীর মালা ধারণ করুন, করে ভগবানের নাম করুন। তো শেঠজি কি বলছেন? বলছেন দেবর্ষি এ তো আমার বড় লজ্জা করে, এ তো আমি পারবো না, ও তুলসীর মালা গলায় দিতে পারবো না, আরো ভগবানের নামও তিলকও করতে পারবো না, আর নামও করতে পারবো না। যখন এই জগতের অবস্থা যেমন, ও লজ্জা লাগে, তুলসীর মালা গলায় দিতে লজ্জা লাগে, তিলক করতে লজ্জা লাগে, ভগবানের নাম করতে গেলে লজ্জা লাগে। কারণ শেঠজি ধনবান ব্যক্তি, এই যদি আমি এখন গলায় মালা দিই, আমি যদি ভগবানের নাম করি, সবাই কি বলবে? তো বলছেন আমি তো ও পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। কারণ তার অর্থের অহংকার আছে, এই জন্যে ওনার ঠিক বিবেকে বাঁচছে, মান সম্মানে বাঁচছে, উনি পাচ্ছেন না। তো এই জন্যে দেবর্ষি নারদ তাকে বলছেন, শেঠজি আপনি তুলসীর মালা করতে লজ্জা পাচ্ছেন, আপনি তিলক করতে লজ্জা পাচ্ছেন, তো এক কাজ করুন, আপনি আমার সাথে কিছুদিনের জন্য বৃন্দাবনে চলুন। আপনি আমার সাথে কিছুদিনের জন্য বৃন্দাবনে চলুন, দেখবেন বৃন্দাবনের ভূমির এমন মহিমা, ওই পা দেওয়ার সাথে সাথে আপনার নিজেরই অন্যরকম চিন্তা হবে। এখন আপনি বলছেন লজ্জা করছে, আর ওই মাটিতে যখন, ওই ভূমিতে যখন পা দেবেন, তখন মনে হবে হায় হায় হায়, আমার মতো মহামূর্খ, আমার মতো পাপী, আমার মতো অধম আর জগতে নেই। আমি এইভাবে বৃন্দাবনে এসেছি, এইভাবে বৃন্দাবনে এসেছি। দেখবেন ওই ভূমিতে চরণ রাখার সাথে সাথে হা রাধে 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 বলে নাচতে শুরু করবেন। ও ভূমির এমন মহিমা। তো আপনি এক কাজ করুন, আমার সাথে কিছুদিনের জন্য বৃন্দাবনে চলুন, দেখবেন ও সমস্ত লজ্জা ভয় সবকিছু চলে যাবে। তুলসীর মালা করতেও আর লজ্জা লাগবে না, তিলক করতেও আর লজ্জা লাগবে না, আর ভগবানের নাম করতেও লজ্জা করবে না। তো আপনি কিছুদিনের জন্য আমার সাথে চলুন। তখন সেই শেঠজি কি বলছে? বলছেন দেবর্ষি কথা তো আপনি খুব ভালো বলেছেন, কিন্তু আমি এখন যাই কি করে? কেন? বলছেন আমার একমাত্র ছেলে, তার বিবাহ ঠিক করেছি, 1-1.5 মাস পরেই বিবাহ, তো এখন তো যাওয়া যায় না, ছেলের বিবাহটা দিয়ে নি তারপরে যাব, আপনি তারপরে আসুন। তো বললেন ঠিক আছে, বলে দেবর্ষি নারদ চলে গেছে। তো এবার ওই 2-3 বছর পরে একদিন দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে ওনার কাছে এসেছেন। এসে বলছে এই তো শেঠজি ঘরে বৌমা এসে গেছে, আর তো কোনো চিন্তা নেই, তো এবার চলুন। তখন বলছেন দেবর্ষি আর বলবেন না। কি হয়েছে? যে আমার বৌমা গর্ভবতী, 1-1.5 মাস পরেই আমার নাতি বা নাতনি হবে, তো এই সময় এখন কি করে যাই বলুন তো? নাতি নাতনির মুখটা না দেখে এখন কি করে যাই বৃন্দাবনে? তো আপনি এক কাজ করুন, আপনি আরো কিছুদিন পরে আসুন, নাতি নাতনি হয়ে যাক তারপরে যাবো। তো দেবর্ষি চলে গেছে। পুনরায় 2-3 বছর পরে একদিন এসেছেন দেবর্ষি। এসে দেখছেন সেই শেঠজি নাতিকে কোলে করে নিয়ে বসে বসে খেলা করছে। তো এই তো শেঠজি
নাতি হয়ে গেছে, আর তো কোনো সমস্যা নেই, এবার চলুন। দেবর্ষি আর বলবেন না, এই নাতি দেখতে পাচ্ছেন কি হয়েছে, যে নিয়ে তো ওর বাবা মার কাছে থাকেই না, সর্বক্ষণ আমার কাছে, আমি না খাওয়ালে খায় না, আমি না ঘুম পড়ালে ঘুমায় না, আমার পাশেই ঘুমায়, বাবা মার কাছে থাকেই না। তো এখন একে ছেড়ে কি করে যাই বলুন তো? নাতিটা একটু বড় হোক, আপনি আরো কিছুদিন পরে আসুন। দেবর্ষি বললেন ঠিক আছে। এবার আরো 3-4 বছর পরে দেবর্ষি একদিন এসেছেন, এসে দেখছেন কি সে শেঠজি আর নেই, বল হরি হরি বল হয়ে গেছে। তো এইবার দেবর্ষি বলছেন শেঠজি গেল কোথায়? যার সংসারের প্রতি এত মোহ, সে মরে গেলেও তো কোথাও যাবে না, তো গেল কোথায় শেঠজি? তো এবার খুঁজতে শুরু করেছেন। এবার খুঁজে 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 সেই নাতি খেলা করছিল, নাতির কাছে গিয়েছেন, গিয়ে দেখছেন সেই নাতি একটা কুকুরকে কোলে নিয়ে বসে আছে। আর এই দেখেই তো দেবর্ষি চমকে উঠেছেন। কি বলছেন? ওই যে নাতি কুকুর কোলে নিয়ে বসে আছে, ওই কুকুর আর কেউ না, সেই শেঠজি মরে এবার কুকুর হয়েছে, হয়ে নাতির সাথে খেলা করছে। তো সেখানে গিয়ে বলছেন দেবর্ষি, শেঠজি এখন কি যাবেন, সময় হয়েছে? তো বলছেন না দেবর্ষি, এখনো সময় হয়নি। কেন? বলছেন ছেলেটা গেছে বাইরে কাজ করতে, বৌমার নাতি একা বাড়িতে থাকে, আমি এখন ওই সারা রাত জেগে ঘর বাড়ি পাহারা দিই, এখন যাওয়া যাবে না, আপনি আরো পরে আসুন, আরো কিছুদিন পরে আসুন। তো এবার আরো 3-4 বছর পরে একদিন এসেছেন, এসে কি দেখছেন সে কুকুরটাও আর নেই। তো শেঠজি গেল কোথায়? তো খুঁজতে শুরু করেছেন, খুঁজতে খুঁজতে দেখছেন সেই নাতি ওই পুকুর পাড়ে বসে আছে, বসে বসে পুকুরের জলে ঢিল মারছে। তো সেখানে গিয়েছেন, গিয়ে তো দেবর্ষি নারদ চমকে উঠেছেন। কি দেখছেন? সেখানে ওই জলে একটা বড় ব্যাঙ একবার লাফ দেয়, বাইরে ওঠে, আবার ডুব দেয়। এ যখন ঢিল মারে সঙ্গে সঙ্গে ভেসে মানে ডুব দেয়, কিছুক্ষণ পরে ভেসে ওঠে, আবার ঢিল মারে, আবার ডুব দেয়। এই দেখে দেবর্ষি নারদ চমকে উঠেছেন। দেখছেন ওই যে ব্যাঙ নাতির সাথে খেলা করছে, এ আর কেউ না, ওই সেই শেঠজি, সেই কুকুর মরে এবার ব্যাঙ হয়েছে, ব্যাঙ হয়ে নাতির সাথে খেলা করছে। তো এই হচ্ছে সংসারের গতি, এই কাল সর্পের মুখ, ভুল করলে এই গতি হবে। এই মনুষ্য শরীর পেয়েছি, এখন এই সুযোগে বাইরে বেরিয়ে আসতে পারবো, এই জন্ম মৃত্যু চক্র থেকে আমি বাইরে বেরিয়ে আসতে পারবো। আর যদি ভুল করি, মুখে যদি একবার পড়ে যাই, তাহলে কিন্তু পুনরায় আবার এই 84 লক্ষ জনই আমাকে ঘুরে মরতে হবে। তো এই জন্য বলছেন বড় ভাগ্যের ফলে মনুষ্য শরীর পেয়েছি, সাধনা করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে আসার জন্য। আর কিন্তু কোনো কাজ নেই, এই মনুষ্য শরীরের আর কিন্তু কোনো উদ্দেশ্য নেই। ও গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলো উদ্দেশ্য নয়, প্রধান উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র থেকে বাইরে আসা। কিন্তু বলছেন আমাদের অবস্থা কেমন হয়েছে, এখন হইয়া মায়ার দাস করি না না অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। বলছেন সেই আমি যে কে, আমি যে কি জন্য এসেছি, আমি যে কোথার থেকে এসেছি, সে সমস্ত কোনো কিছু আমার মনে নেই। এই সংসারের মায়া মোহের মধ্যে পড়ে আমি সব ভুলে বসেছি, কাল সর্পের মুখে বসে আছি। বলেন একটু যদি ভুল করো তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। তো এই জন্যে সুত গোস্বামী বলছেন একমাত্র কি এর থেকে উদ্ধার পাওয়ার পথ কি আছে? বলছেন এর থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ আছে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। একমাত্র এই ভাগবত আছে কলির জীবকে এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করতে পারে, অন্য কোনো সাধন নেই এই জন্ম মৃত্যু চক্র থেকে, এই মায়া মোহ থেকে বাইরে আসা। একমাত্র এই ভাগবত শাস্ত্রই আছে কলির জীবকে উদ্ধার করার জন্য। বলছেন যেভাবে পরীক্ষিত মহারাজকে সুখদেবজি এই ভাগবত শ্রবণ করিয়ে তাকে উদ্ধার করেছিলেন, পরীক্ষিত মহারাজ বলছেন সিদ্ধ অস্মি অনুগৃহীত অস্মি। এই ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বলছেন আমি সিদ্ধ হয়ে গেছি, আমার আর কোনো ভয় নেই। সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়, ও থেকে বড় আর কোনো ভয় নেই। সব থেকে বড় ভয় মৃত্যু ভয়, সবসময় তাড়িয়ে বেড়াচ্ছে মৃত্যু ভয়। তো বলছেন এই মৃত্যু ভয় থেকে পরীক্ষিত মহারাজ উদ্ধার পেয়ে গেছেন, মুক্ত হয়ে গেছেন। তিনি বলছেন আমার আর কোনো ভয় নেই। আমি কেন? বলছেন আমি তো মরবো না, আসল সত্য তিনি উপলব্ধি করেছেন। পরীক্ষিত মহারাজ 7 দিন এই ভাগবত শ্রবণ করে সুখদেবজির মুখে বলছেন কি
আমার আর কোনো ভয় নেই। কেন বলছেন? আমি তো মরবো না, আমার কোনো মৃত্যু নেই। আপনার কৃপায় আমি সিদ্ধ হয়ে গেছি, আসল স্বরূপ আমি উপলব্ধি করতে পেরেছি। তো এই ভাগবতই পারে কলির জীবকে একমাত্র উদ্ধার করতে। কিন্তু বলছেন এই ভাগবত আবার যে কেউ চাইলেও শ্রবণ করতে পারবে না, যে কেউ এখানে এসে বসতে পারবে না। বলছেন এই ভাগবত পারে কলির জীবকে উদ্ধার করতে, কলির জীবের কল্যাণ করতে পারে এই ভাগবত, কিন্তু যে কেউ এই ভাগবত শ্রবণ করতে পারবে না, যে কেউ এই ভাগবতে এসে বসতে পারবে না। সুত গোস্বামী পাদ বলছেন, আমার কথা নয়। কি বলছেন দেখুন, এ তস্মাৎ পরম কিঞ্চন মনঃ শুদ্ধির ন বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। কি বলছেন? এ তস্মাৎ পরম কিঞ্চন মনঃ শুদ্ধির ন বিদ্যতে, বলছেন মন শুদ্ধির জন্য অন্য কোনো ব্যবস্থা নেই। মনকে শুদ্ধ করার জন্য ওই যে আগেই বললাম, মন শুদ্ধ না হলে আমি সত্য পথে চলতে পারবো না। মন যদি আমার শুদ্ধ না হয়, আমি কোনোদিন শুদ্ধ মানে সৎ পথে চলতে পারবো না। আমি ছল চাতুরি কপটতা কিছুতেই ছাড়তে পারবো না। যিনি ছল চাতুরি কপটতা ছাড়তে পেরেছেন, যার মন শুদ্ধ হয়ে গেছে, তিনি ভগবানকে পাবেন। নির্মল মনজন সো মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। তাই সে তিলক করুক আর মালা পড়ুক আর নাম নাই করুক। মন নির্মল হতে হবে, আগে সদা সত্য পথে চলতে হবে, কপটতা ছল চাতুরি ত্যাগ করতে হবে। যার মধ্যে এই গুণ আছে সে ভগবানকে পেয়ে যাবে। তবে কি বলছেন, এই নির্মল, এই মন নির্মল করতে পারে কে? বলছেন এই মন নির্মল করতে পারে একমাত্র এই ভাগবত কথা। এই কথার এমন মহিমা, কেউ যদি 7 দিন মন দিয়ে সাবধানের সাথে, এই জন্য সুত গোস্বামী আগেই বললেন সাবধান তয়া শ্রেণু, সাবধান হয়ে শ্রবণ করুন। যদি কেউ সাবধান হয়ে এই কথা শ্রবণ করেন, তার মন নির্মল হবেই হবে, গ্যারান্টি একদম। 7 দিন পর তার মন নির্মল হবেই হবে। তবে কি বলছেন? জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। চাইলেই ভাগবত শ্রবণ করতে কেউ পারবে না, চাইলেই এই ভাগবত শ্রবণ করা যাবে না। কখন শ্রবণ করবে কেউ? বলছেন জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। বললেন জনম জনমের পুণ্য চাই, না হলে এখানে বসা যাবে না। অনেক জনমের পুণ্যের সঞ্চয় যখন হবে, তখনই কেউ এসে এই ভাগবত কথা শ্রবণ করতে পারবে। এমনি চাইলেও, পাশে থাকলেও এই কথা শ্রবণ করা যাবে না। এই কথার এমনই মহিমা। তো সুত গোস্বামী বলছেন জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। কি বলছেন এই ভাগবতের দেখুন কেমন। পরীক্ষিতে কথম ব্যক্তিয়ম সভায়ম সংস্থিতে সুখে সুধা কুম্ভম বৃহত্তৈব দেবস্তত্র সমাগমনঃ। এই ভাগবতের মহিমা দেখুন কেমন। চাইলেও এই ভাগবত শ্রবণ করা যায় না। যখন সুখদেবজি পরীক্ষিত মহারাজকে এই কথা শ্রবণ করাচ্ছেন, তখন কি হয়েছে? সুধা কুম্ভম গৃহত্তৈব দেবস্তত্র সমাগমনঃ। মানে সুধা কুম্ভ মানে সে অমৃতের কলসি, অমৃত নিয়ে দেবতারা সেখানে এসেছে, যেখানে সুখদেবজি পরীক্ষিত মহারাজকে কথা শ্রবণ করাচ্ছেন। তো সেখানে দেবতারা এসেছেন অমৃত নিয়ে এসে সুখদেবজিকে বলছেন যে পরীক্ষিত মহারাজ, তার পরমায়ু মাত্র 7 দিন, তো আপনি এক কাজ করুন, আমরা তার জন্য অমৃত এনেছি, এই অমৃত পান করিয়ে দিন, তাহলে পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে, তিনি আর মরবেন না। তো সুখদেবজি বলছেন তাহলে দাও পান করিয়ে। দেবতারা কি বলছেন? দাও পান করিয়ে। তখন দেবতারা কি বলছেন যে দেখুন, আমরা পান করাবো পরীক্ষিত মহারাজকে, তবে একটু শর্ত আছে। আমরা যে অমৃত এনেছি, এই অমৃত আমরা পরীক্ষিত মহারাজকে পান করাবো, তবে একটু শর্ত আছে। কি শর্ত? বলছেন শর্ত হচ্ছে এই অমৃত আমরা পরীক্ষিত মহারাজকে পান করাবো, আর আপনি যে কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাতে চলেছেন, এই ভাগবত কথা আপনি আমাদেরকে শ্রবণ করাবেন। ভাগবত কথা আমরা শ্রবণ করব, আর পরীক্ষিত মহারাজকে আমরা অমৃত পান করিয়ে দেব। আর এই কথা যেই বলেছেন, সুখদেবজি বলছেন
কসুধা কথা লোকে ককাচ মনির মহান ব্রহ্মরাত বিচার জৈবম তদা দেবজ্ঞ হাসহ। সুখদেবজি বলছেন কি তোমাদের এত বড় সাহস? কসুধা কথা লোকে কাঁচ মনির মহান। কি বললেন? কসুধা কথা লোকে, বলছেন এই কথামৃত এই অমৃতের সমান। তো তোমরা এই কথামৃত বিনিময়ে তোমাদের যে অমৃত, তোমাদের যে স্বর্গের অমৃত, সেই স্বর্গের অমৃত কাঁচ সমান। সুখদেবজি বলছেন তোমাদের ওই স্বর্গের অমৃত দিয়ে তোমরা এই কথামৃত নিতে এসেছো, চলে যাও এখান থেকে। তাদেরকে ধমক দিলেন, তো দেবতারা সেখান থেকে চলে এলেন, এই কথা শ্রবণ করতে পারেননি। তো এই জন্য কি বলা হয়? অভক্ত্যাংস্ত্বশ্চ বিজ্ঞায় নদদৌষ কথামৃতম শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভা। অভক্ত্যাংস্ত্বশ্চ বিজ্ঞায় নদদৌষ কথামৃতম, মানে অভুক্ত অবস্থায় তারা এই কথামৃত পান করতে পারলো না। দেবতারা সবাই সেখান থেকে চলে গেল অমৃতের কলসি নিয়ে। দেবতারা এই কথা শ্রবণ করতে পারেনি। তো সেই জন্য কি বলা হয়? সুরা নাম অতি দুর্লভা, মানে এই ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ, দেবতারাও শ্রবণ করতে পারে না এই ভাগবত কথা, যে ভাগবত আমরা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। রাজ্ঞা মোক্ষ তথা বিক্ষ পুরধাপি বিস্মিতঃ সত্য লোকে তুলাবধ্য তুলয়ত সাধনন্যজ। ব্রহ্মা দেখে অবাক হয়ে গেছেন। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা দর্শন করে তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, দেবতারা এই কথা শ্রবণ করতে পারলো না? যে কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন সেই কথা দেবতাদেরকে তিনি শ্রবণ করালেন না, এই কথার মধ্যে কি আছে? ব্রহ্মা অবাক হয়ে গেছেন। তো সেই জন্য ব্রহ্মা কি বলছেন? রাজ্ঞমক্ষ তথা বিক্ষ পুরধাপি বিস্মিতঃ সত্যলোকে তুলাবধ্যম তোলয়ৎ সাধনন্যজঃ। ব্রহ্মা পরবর্তীতে কি করেছেন? সত্যলোকে গিয়ে এই ভাগবত একদিকে দিয়েছেন, দাঁড়িপাল্লা নিয়েছেন, তুলা মানে দাঁড়িপাল্লা। তো দাঁড়িপাল্লা নিয়ে তিনি কি করেছেন? একদিকে ভাগবত দিয়েছেন, আর একদিকে যত প্রকারের শাস্ত্র গ্রন্থ আছে সব একদিকে দিয়েছেন। দিয়ে তিনি কি দেখছেন? যে দেখছেন ওই ভাগবতটাই, যেদিকে ভাগবত ওই দিকের পাল্লাটাই ভারী হয়েছে। এই হচ্ছে ভাগবতের মহিমা। স্বয়ং ব্রহ্মা ব্রহ্মলোকে নিয়ে গিয়ে দেখছেন যে সমস্ত শাস্ত্র গ্রন্থের থেকে এই ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এই ভাগবতী হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণ। এই ভাগবতী পারে ভগবানকে পাইয়ে দিতে, এই ভাগবত পারে ভক্তি প্রদান করতে। কি বলছেন? লঘুন্যানি জাতানি গৌরবেন ইদম মহৎ তদা ঋষি গণ সর্বে বিস্ময়ম পরমম যজুহু। বলছেন কি? লঘুন্যানি জাতানি গৌরবেন ইদম মহৎ, মানে সব সব মানে হালকা হয়ে গেল, ভারী হলো একমাত্র এই ভাগবত। তো তাই সবাই অবাক মানে বিস্মিত হয়ে গেলেন এই ভাগবতের মহিমা দেখে। পরবর্তীতে সুত এই সব মানে এই ভাগবত কথা 7 দিন কেন শ্রবণ করতে হবে, 7 দিনের মধ্যে কেন শ্রবণ করতে হবে, এই নিয়ম কোথা থেকে এলো? ভাগবত 7 দিন কেন হবে? 10 দিন 1 মাস ধরে হতে পারে, বললেন 7 দিন ধরে কেন হবে? তো সেখানে বললেন যে দেখুন, এই কথা 7 দিন ধরে এই জন্য ব্যবস্থা করা হয়েছে। এই কথা এক সময়ে দেবর্ষি নারদ, ভগবান যখন স্বধাম গমন করেছে, ভগবান যখন স্বধাম গমন করেছে,
লোক বিগ্রহ মুক্ত্যস্য নারদ সমস্থিরস্য চ বিধি শ্রবে কুতঃ প্রীত সংযোগঃ কুত্র তৈষ্বঃ লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য স্থিরস্য চ অস্থিরস্য চ। বলছেন দেবর্ষি নারদ তিনি অস্থির, মানে তিনি স্থির থাকতে পারেন না, কোথাও বেশিক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না, সর্বক্ষণ তিনি চলতে থাকেন। মানে দক্ষ মহারাজ তাকে অভিশাপ দিয়েছিলেন, পরবর্তীতে আমরা শ্রবণ করব সেই ঘটনা। তো বলছেন এই দেবর্ষি নারদ একবার কি হয়েছিল, একদা বিশালায়ম চত্বরি ঋষয়মলঃ সৎসঙ্গার্থম সমায়ত দদৃশুস্তত্র নারদম। একদা বিশালায়ম চত্বরো ঋষি অমলয়ঃ সৎসঙ্গার্থম সমায়ত দদৃশুস্তত্র নারদম। বলছেন একবার বিশালাপুরী মানে বদ্রীনাথ ধামে, বিশালাপুরীতে চত্বর ঋষি, ওই যে সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এই চারজন ঘুরে বেড়াচ্ছিলেন। কি জন্য ঘুরে বেড়াচ্ছিলেন? তারা ঘুরছিলেন এই জন্যে কোথায় ভাগবত কথা হচ্ছে শ্রবণ করুন, কোথায় ভাগবত হচ্ছে শ্রবণ করার জন্য তারা খুঁজে বেড়াচ্ছেন। তো সেখানে ঘুরতে ঘুরতে কি হয়েছে, দেবর্ষি নারদ সেখানে গিয়ে তাদের সম্মুখে উপস্থিত হয়েছে। কথম ব্রহ্মণ মুখ কুতশ্চিন্ততরা ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চ গমনম তব। এই চতুষ্ষণ এনারা দেবর্ষি নারদকে দেখে বলছেন, কথম ব্রহ্মণ দীনমুখ কুতশ্চিন্ততরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চ গমনম তব। দেবর্ষি নারদকে বলছেন, হে দেবর্ষি, আপনি এইভাবে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে কোথায় চলেছেন? আর আপনার মুখ এত ম্লান হয়েছে কেন? চোখগুলো যেন টেনশনে লাল হয়ে আছে, আপনার অবস্থা এমন হয়েছে কেন? আপনি কি? আপনি একজন মহাত্মা। দেবর্ষি নারদ কি বললেন? কথম ব্রহ্মেণ দীনমুখ কুতশ্চিন্ততরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র। বলছেন এইভাবে আপনি কোথায় চলেছেন? ইদানীং শূন্য চিত্তয়োষি গতবিদ্য যথায়নঃ তবেদম মুক্ত্য সঙ্গস্য নোচিতম বদ কারণম। বলছেন এ তো একদম উচিত নয়। আপনার যে অবস্থা হয়েছে, টেনশনে আপনার চোখগুলো লাল হয়ে আছে, মুখটা বিষণ্ণ ম্লান হয়ে আছে, এমন অবস্থা কেন? এমন অবস্থা হয়তো সংসারী জীবের, সংসারী মানুষের, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তো এমন অবস্থা হয়, তার চোখ মুখের দিকে আর তাকানো যায় না। যখন সংসারী জীবের হঠাৎ কোনো কিছু দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু অঘটন ঘটে যায়, তখন কি হয়? তার অবস্থা, তার মুখের দিকে তাকানো যায়? তো বলছেন সেই অবস্থা আপনার হয়েছে। আপনার এমন অবস্থা হবে কেন? আপনার তো কোনো কিছু নেই। আপনার কোনো কিছু আছে? মুক্ত সঙ্গ আপনি, আপনার কোনো কিছু নেই। আপনার নাম আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ নেই, আপনার কোনো কিছু নেই। তারপর আপনার কোনো ব্যাংক ব্যালেন্স ও টাকা পয়সাও কোনো কিছু নেই যে চুরি হয়ে যাবে। আপনার তো কোনো কিছু নেই, তো আপনার মুখে এত টেনশন কেন? আপনার দিকে এমন মনে হচ্ছে আপনি তো টেনশনে জর্জরিত হয়ে আছেন, সংসারী জীবের মতো। কি বলছেন? তবে তো মুক্ত সংঘর্ষ নোচিত বদ কারণ, একদম উচিত নয় আপনার এমন অবস্থা। তো আপনি বলুন আপনার এমন অবস্থা কেন হয়েছে? কারণ আপনার তো চুরি যাওয়ার মতো কোনো সম্পদ নেই। সংসারী জীবের যদি হঠাৎ অনেক ধনসম্পদ চুরি হয়ে যায়, চিন্তাই হয়ে যায়, সে খুব টেনশনে তখন পড়ে। কিন্তু আপনার তো চুরি যাওয়ার মতো কোনো সম্পদ নেই। আপনার যে সম্পদ, সেই সম্পদ তো কোনোদিন চুরি যাবে না। এই সম্পদ চোরেও চুরি করতে পারবে না, এই সম্পদ কেউ ছিনিয়েও নিতে পারবে না। কোন সম্পদ? এ হচ্ছে নাম রূপী সম্পদ। সাধু সন্তের যে সম্পদ, এই সম্পদ কোনোদিন কেউ নিয়ে নিতে পারবে না। সাধু সন্তের সম্পদ হচ্ছে আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা।
हमारो धन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा 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 हमारो धन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा 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 हमारो धन राधा श्री राधा श्री राधा हमारो धन